ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ, এ নিয়ে বিস্তারিত জানবো। মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, একটু জানাবেন, কাল থেকে তো পুরোদমে অফিস আদালতের কার্যক্রম শুরু হবে। আজকে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? দেখুন, আজকে যথারীতি মানুষ ফিরতে শুরু করেছেন। তো কয়েকদিন আগে থেকে আজকে সেই ধারাবাহিকতায় আজকেও মানুষ ফিরছেন। তবে ময়মনসিংহ থেকে মহাখালীর যে রুটটি, এই রুটটিতে তীব্র যানজটের পরিস্থিতি বিরাজ করছে। কারণ যে গাড়িগুলো এখন পর্যন্ত এসেছে মহাখালীতে ময়মনসিংহ থেকে বা ময়মনসিংহের আশেপাশের জেলাগুলো থেকে, জামালপুর, শেরপুর থেকে, তারা যেটি বলছেন যে বিশেষ করে ময়মনসিংহ থেকে যে গাড়িগুলো আসছে তারা বলছেন যে তাদেরকে 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগছে। অর্থাৎ 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গাজীপুর চৌরাস্তার যানজটও তাদের পোহাতে হচ্ছে। পাশাপাশি এর আগে ভালুকা অংশে অনেক যানজট আছে এবং টঙ্গীতেও যানজট আছে। সব মিলিয়ে তাদেরকে 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগছে ময়মনসিংহ থেকে ঢাকায় পৌঁছাতে, যেখানে সাধারণ সময়ে বা যানজট না থাকলে 2 থেকে 2.5 ঘন্টা লাগার কথা, সেক্ষেত্রে তাদের দ্বিগুণেরও বেশি সময় লেগে যাচ্ছে। এটি নিয়ে তারা একটা ভোগান্তিতে আছেন, কারণ তাদের এখানে গাড়ি আসার পর সেই গাড়িটার টিকিট ইস্যু করা হচ্ছে, তখন সেই গাড়িটা আবার যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাত্রা করছে। যাই হোক, এই ময়মনসিংহের যে আমরা এখন যে কাউন্টারটা আছি ইউনাইটেড, তাদের গাড়িগুলি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে, তারপরেও কিন্তু তাদের যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে ভালুকা এবং এর আগের যে রাস্তা বা টঙ্গীর দিকেও তাদের যানজট পোহাতে হচ্ছে। এটি এখন মূলত তাদের সংকট। এছাড়া মোটামুটি স্বাভাবিকভাবেই তাদের গাড়ি চলছে। ময়মনসিংহ অঞ্চলের যে ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা, বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পেয়েছেন কিনা? না, এখন আর বাড়তি ভাড়ার, আমি তো ময়মনসিংহ ঢাকা প্রান্তে আছি, এখান থেকে তো আসলে আপনি দেখতে পাচ্ছেন যে একেবারেই ফাঁকা। কারণ ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আজকে যাত্রীর তেমন একটা চাপ একেবারেই নেই। টুকটাক কিছু যাত্রী আছেন, কাজে এখানে টিকিট পেতেও সমস্যা হচ্ছে না। কাজে বাড়তি ভাড়ারও কোনো প্রশ্ন এখানে আসছে না। যে নির্ধারিত ভাড়া, সেই নির্ধারিত ভাড়াই চলছে। তবে যেটি বললাম যে এখন যেটি চলছে যে যানজটের সংকট, সেই সংকট পার হয়ে তাদের ঢাকা আসতে হচ্ছে। 2-2.5 ঘন্টার রাস্তা তাদের লেগে যাচ্ছে 6 থেকে 6.5 ঘন্টা, অর্থাৎ দ্বিগুণেরও বেশি সময় লাগছে। এই সংকটটি যদি দূর করা যেত, সেক্ষেত্রে তাদের চলাচলের বিষয়টি আরো সুন্দরভাবে তারা সম্পাদন করতে পারত। এরকম একটি দাবি ড্রাইভারদের পক্ষ থেকে আছে, কারণ ড্রাইভাররা তো চালিয়ে আসে, তাদের পরিশ্রমের মাত্রাটা আসলে বেড়ে যায়। যেখানে 2-2.5 ঘন্টা লাগার কথা, সেখানে যদি 6-6.5 ঘন্টা লেগে যায়, সেক্ষেত্রে তো আসলে পরিশ্রম অনেক বেশি হয়ে যায়। তাছাড়া রাস্তায় যে ক্লান্তি থাকে, সবকিছু মিলিয়ে এই সংকট থেকে তারা উত্তরণ চাচ্ছেন এবং এক্ষেত্রে ট্রাফিক পুলিশের তৎপরতা আরো বাড়িয়ে কিভাবে এই যানজট সমাধান করা যায় সেই লক্ষ্যে কাজ করার জন্য তারা অনুরোধ রেখেছেন। আজ যারা ঢাকায় ফিরছেন সড়ক পথে, তাদের বেশ কয়েকটি পয়েন্টে যানজটে পড়তে হচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন।